৬২ বছর বয়সে সাইকেল নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ঘুরে বেড়াচ্ছেন বীরভূমের বিভিন্ন জায়গার পাশাপাশি ভিন্ন জেলার বিভিন্ন জায়গাতেও। দীর্ঘ সময় শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকার পরিপ্রেক্ষিতে মোটা অঙ্কের টাকা তার কাছে থাকবে, এটাই স্বাভাবিক যে টাকায় তিনি অনায়াসেই গাড়ি অথবা মোটর বাইক কিনে নিয়ে এদিক ওদিক ঘুরতে পারবেন। কিন্তু তিনি তা করেন না। কেন তিনি এমনটা করেন সেই বিষয়ে তিনি নিজেই জানিয়েছেন। এই মুহূর্তে আমরা একটা সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি। আমরা যথেচ্ছভাবে পরিবেশের ক্ষতি বিভিন্নভাবে এই ক্ষতি সাধন আমরা করে চলেছি। তো এটা একটা সচেতনতামূলক একটা পদক্ষেপ আপনি বলতে পারেন, যে পরিবেশ আমাদের, যে পরিবেশের থেকে আমরা রসদ সংগ্রহ করে আমাদের জীবনযাপন করে চলেছি, সেই পরিবেশকে সুষ্ঠুভাবে সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব। সেই বিষয়টি আমরা অনেক সময়তেই অনেকেই ভুলে যাচ্ছি। এটিকে একটু স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই পরিবেশকে বাঁচানোর কথা এখানে আমি লিখেছি। সমস্ত কথা পরিবেশের রক্ষার ক্ষেত্রে যাবতীয় যা কিছু করা দরকার সেগুলো সবগুলোকে তো আমি আমার সাইকেলের সর্বত্র লিখে রাখতে পারি না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই দু একটা জিনিস এখানে লিখেছি। যার একটা অন্যতম বিষয় হচ্ছে প্লাস্টিককে বর্জন করতে হবে। এই প্লাস্টিক যেটা কয়েক হাজার বছর পর্যন্ত প্রকৃতিতে অবিকৃত অবস্থায় থেকে যায়, তো সেটা অত্যন্ত মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা প্রত্যেকেই। সেটা মাটির যে জল ধারণ ক্ষমতা থেকে শুরু করে মাটির ভিতরে যে জল প্রবেশ করা, এই সমস্ত কিছুর ক্ষেত্রে ক্ষতি সাধন করছে। আমরা দেখতে পাচ্ছি ঘর গৃহস্থালির কাজে আমরা প্রতিদিন সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রচুর পরিমাণে ব্যবহার করছি। আমার বক্তব্যটা মূলত সেখানেই যে যদি আমরা ওই প্রত্যেক দিন বাজারে গিয়ে সবজির বাজারে যাচ্ছি, আমি নিজের চোখে যেটা দেখেছি যে শাকসবজি কেনার পরে বলছেন যে একটা ক্যারি প্যাক দাও, মানুষকে বলতে শুনছি। সে ক্যারি প্যাকটা নিয়ে এসে বাড়িতে রাখার পরেই কিন্তু ক্যারি প্যাকটাকে বাইরে ফেলে দেওয়া হচ্ছে। তো সেই ক্যারি প্যাকটা তো পরিবেশে ওই নর্দমাতে আটকে যাওয়া থেকে শুরু করে অনেক কিছুই ক্ষতি সাধন করছে। ইভেন গবাদি পশু তারা সেগুলোকে খেয়ে ফেলছে, এবং এমনও দেখা গেছে যে কেজি কেজি প্লাস্টিক তাদের পাকস্থলী থেকে বের করা হচ্ছে। এটা অত্যন্ত একটা ক্ষতিকর ব্যাপার চলছে। তেমনি আমরা যদি শুধুমাত্র একটা কাপড়ের ব্যাগ আমরা রুমালের মতো পকেটে ভরেও নিয়ে যেতে পারি এবং সেখান থেকে আমরা সবজি বাজারটা দিব্যি করে নিয়ে আসতে পারি, বারবার প্রতিদিন একটা করে প্লাস্টিক, এভাবে আমরা পরিবেশকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারি। আবার একই সাথে দেখা যাচ্ছে যে সামান্য কাজেও অনেক সময়তেই আমরা দেখা যাচ্ছে স্কুটার, মোটরসাইকেল ইত্যাদি ব্যবহার করছি। তো এখানে দেখুন জীবাশ্ম জ্বালানি বাঁচানোর কথাও কিন্তু লেখা রয়েছে। জীবাশ্ম জ্বালানি যত আমরা কম খরচ করব, তত সব দিক থেকে আমাদের সুবিধে। কারণ এই পেট্রোলিয়াম বলুন বা যাবতীয় পেট্রোলিয়াম প্রোডাক্টস, তার তো একটা তৈরি হয়েছে বহু যুগ আগে, নতুন করে তার আমরা তৈরি করতে পারছি না। কাজে যা স্টক আছে আমাদের, সেটাকে একটু ওয়াইজলি যদি আমরা খরচ করি, তাহলে আরও দীর্ঘদিন যাবৎ পেট্রোল বা ডিজেলটাকে আমরা ব্যবহার করতে পারবো। এতে অনেকগুলো ক্ষতি হচ্ছে। এক হচ্ছে আমার স্টক শেষ হয়ে যাচ্ছে, প্রয়োজনের সময়তে আজ বাদে কাল সেটা হয়তো পাওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে পরিবেশ দূষণ হচ্ছে প্রচুর পরিমাণে, কারণ ওর থেকে যে ধোঁয়াটা তৈরি হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে ভীষণভাবে। পরিবেশের তাপমাত্রা বেড়ে চলেছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রেও সেটা একটা গুরুত্বপূর্ণ একটা দিক রয়েছে। তো এটাকে আমরা আটকাতে পারি যদি আমরা একটু সচেতনভাবে ছোটোখাটো কাজকর্ম ইত্যাদি যেটা রয়েছে সেগুলো যদি আমরা সাইকেলে করতে পারি। সাইকেল হচ্ছে এমন একটা যান যেটাতে কোনো রকম পলিউশনের কোনো সম্ভাবনা থাকছে না। সেই জন্য আমি সাইকেল ব্যবহার করি, এবং সাইকেল কেন ব্যবহার করি সেই প্রশ্নের জবাব আমি এইভাবেই দিতে চাই যে পরিবেশ সচেতনতামূলক বার্তা যেমন থাকছে, একই সাথে এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারটাকে কমাতে হবে, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাতে আমাদের খরচেরও সাশ্রয় হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যে আমাদের যে বিপুল আয়ের উৎস রয়েছে তা তো নয়। আমরা সামান্যভাবেই যে ওই 100 টাকার উপর এখন পেট্রোলের দাম চলছে, সেটা খানিকটা হলেও যদি আমরা কমাতে পারি, আমাদেরই তো সাশ্রয়। এই সব কিছু ভেবেই কিন্তু সাইকেল
ব্যাপারটাকে আমি ব্যবহার করে থাকি। এবং সাইকেল যখন ব্যবহার করছি তখন কেন ব্যবহার করছি আর তার এই পরিবেশ সচেতনতামূলক যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলোকেও মানুষের চোখে আঙুল দিয়ে একটু দেখিয়ে দিতে চাইছি। এই কয়েকদিন আগে আমি গেছিলাম জয়দেব কেন্দুলি মেলা। এখান থেকে আমার বাড়ি থেকে প্রায় 27 কিলোমিটার দূর। আমি সাইকেলেই গেছিলাম, সেখানে মেলার মাঝে ঘুরে বেড়ালাম। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন এটা কী ব্যাপার, কেন? আমি তাদেরকে বললাম যে পরিবেশ সচেতনতামূলক প্রচারের উদ্দেশ্যেই আমি এগুলো করেছি, আপনারাও এগুলো মেনে চলার চেষ্টা করুন। আমাদের পরিবেশ আমাদেরই, আমাদের সন্তান সন্ততি তারা এই পরিবেশের মধ্যেই বড় হচ্ছে, সুতরাং তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা একটু সচেতনভাবে এগুলোকে যদি সংরক্ষণের চেষ্টা করি আমরা সবাই তাতে ভালো থাকবো। তাছাড়া আমি সিউড়ি গেছি অনেকবার, আমি লাভপুর ফুল্লরা মেলা গেছি, আমি পূর্ব বর্ধমানের কিছু জায়গা ঘুরে এসেছি। ইভেন আমি গড় জঙ্গল পুজোর সময় সেখানেও গেছি। পূর্ব বর্ধমানের আমি ওই একটা আছে রাজবাড়ি আছে কালিকাপুর, সেখানেও গেছি পুজোর সময়। সেখানে প্রচুর মানুষের সাথে, যেখানে মানুষের সমাগম বেশি হয় সেখানে গেলে পড়া হয় কি অনেকেই এগুলো জিজ্ঞেস করেন, অন্তত তাকিয়েও দেখেন এবং তাদের মনের মধ্যে একটা অন্তত ছাপ পড়ে যে একটা এটা অনুচিত কাজ হচ্ছে আমরা যেটা করছি, সেটা অন্তত একবার যদি মনের মধ্যে ধাক্কা দেওয়া যায় ধীরে 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 হয়তো তার ফল আমরা ভবিষ্যতে দেখতে পাবো। এই উদ্দেশ্য নিয়েই এই কাজটিকে করে চলেছি। ৬২ বছর বয়সে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত রাস্তা সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানো ওই অবসরপ্রাপ্ত শিক্ষক হলেন সুপ্রিয় সাধু। তিনি বোলপুরের বাসিন্দা এবং তিনি বোলপুরের একলব্য বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি সাইকেল নিয়ে কেন ঘুরে বেড়ান তা জানানোর আগে তার সাইকেলে কি কি রয়েছে তাও জেনে নেওয়া দরকার। তার পুরাতন আমলের সাইকেলটি শুধু সাইকেল নয়, এর পাশাপাশি তাতে গাছ লাগানো থেকে শুরু করে প্লাস্টিক বর্জন ইত্যাদি বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা লেখা রয়েছে। মূলত পরিবেশকে বাঁচানোর জন্যই তিনি নিজে সাইকেল চালান এবং সচেতনতামূলক বার্তা অন্যান্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চালান। সাইকেল চালিয়ে বিভিন্ন কাজকর্ম করলে পরিবেশ দূষণ একেবারেই হয় না, এই কথা মাথায় রেখেই তিনি সাইকেল চালান। এর পাশাপাশি পরিবেশ বাঁচাতে তিনি প্লাস্টিক বর্জন এবং গাছ লাগানোর মতো সচেতনতার বার্তা তার সাইকেলে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সাইকেল চালানোর যুক্তি হিসাবে তিনি জানিয়েছেন, অল্প স্বল্প কাজের ক্ষেত্রে আমরা অনেককেই দেখি মোটর বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এক্ষেত্রে প্রচুর পরিমাণে জ্বালানি নষ্ট হচ্ছে এবং সেই জ্বালানি কিন্তু প্রাকৃতিক সম্পদ, যা নতুন করে তৈরি করা এক প্রকার অসম্ভব। তাই প্রাকৃতিক সম্পদকে বাঁচিয়ে রেখে সাইকেল চালিয়ে ছোটখাটো দূরত্বের জায়গা যাওয়া যেতে পারে এবং কাজকর্ম সেরে নেওয়া যেতে পারে। এছাড়াও প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে কি কি ক্ষতি এবং কিভাবে প্লাস্টিক ব্যবহার এড়ানো যায় তাও তিনি জানিয়েছেন।